প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বামীর উপর স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। জানতে সম্পূর্ণ ভিডিওটি শুনুন। স্ত্রীর উপর স্বামীর আদেশ পালন করা ফরজ। হাদিস শরীফে এর বহু তাকিদ এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি যদি কোনো মানুষকে সিজদা করার হুকুম করতাম তবে নারীদেরকে হুকুম করতাম যে তারা যেন নিজ নিজ স্বামীদেরকে সিজদা করে। কিন্তু আমাদের শরীয়তে যেহেতু তাজিমি সিজদা হারাম, সেহেতু আল্লাহর রাসূল কাউকে সিজদা করার অনুমতি দেননি। এই হাদিসের প্রতি খেয়াল রেখে লক্ষ্য করা প্রয়োজন যে শরীয়তে স্বামীর ফরমারদারির হুকুম কত তাকিদ সহকারে করা হয়েছে। যে স্ত্রীলোক স্বামীর নাফরমান এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট, এমন মহিলা আল্লাহর রহমত থেকে বহু দূরে থাকবে যতক্ষণ সে তার স্বামীকে সন্তুষ্ট না করবে। স্মরণ রাখবে, যদি কোনো স্বামী ফরজ কাজ সমাধা করলে নারাজ হয় তবে তৎপ্রতি পরোয়া করবে না, কেননা আল্লাহর বিরুদ্ধে কারো ফরমারদারি চলে না। এই হাদিসখানা কয়েকবার বর্ণনা করা হয়েছে, এখন মাত্র স্মরণ করানোর জন্য লিখলাম। নচেত আল্লাহ চাহে তো এরূপ পরিস্থিতির সম্মুখীন তুমি হবে না। যেই মহিলাদের ভেতর 3টি গুণ বিদ্যমান থাকবে সেই মহিলার প্রতি তার স্বামী কখনো অসন্তুষ্ট হবে না। হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বোস্তার এক বয়ানে 3টি গুণ উল্লেখ করেছেন। গুণ 3টি হচ্ছে সুশ্রী, তাবেদার ও দিনদার রমণী। দরিদ্র স্বামীকে করে রাজ্যের অধিকারী। শেষের গুণ দুটি মানুষের আয়ত্তে। যদি কোনো নারীর মধ্যে প্রথম গুণটি না থাকে তবে শেষের গুণ দুটি বর্তমান থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর ও সুখকর হবে। আর যদি প্রথম গুণটি বর্তমান থাকা সত্ত্বেও শেষের গুণ দুটি না থাকে তবে এমন নারী দুনিয়াতেও বদনামের ভাগী এবং পরকালে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। যে নারী স্বামীর তাবেদার নয় কিংবা বদমেজাজি হয়, কথায় কথায় ঝগড়া বিবাদ সৃষ্টি করে, সেই নারী সম্পর্কেও শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, পরহেজগার স্বামী গৃহ নারী বৎকার দোজকে দেখবে এ বিশ্বের মাঝার। বস্তুত সত্য কথা এই যে সংসারে স্বামী স্ত্রী সম্পর্ক সুখের না হয় সে সংসার জাহান্নাম হয়ে যায়। তাছাড়া লোকেরা তাদের প্রতি হাসি ঠাট্টা করে, স্বামী স্ত্রী উভয়ের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। কোনো জায়গায় এ অবস্থা আমি নিজ চোখে দেখেছি। আর যে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর হয় সেই সংসার যদিও দরিদ্র ও অভাব অনটনের হয় তবুও তা ধনভাণ্ডার ও শাহী মহলের চেয়ে উত্তম হয়, বরং তা বেহেশতের নমুনায় পরিণত হয়ে যায়। কখনো কখনো এটাও সম্ভব যে তোমার ধারণা মতে স্বামীর অসন্তুষ্টি একেবারেই অকারণ, এবং এমনও হতে পারে যে বাস্তবে তোমার ধারণাই সত্য। এমন অবস্থায় অত্যন্ত ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে সহ্য করবে। এমনকি তোমার কথাই তো দূরের কথা, ইশারা ইঙ্গিতেও যেন প্রকাশ না পায় যে তার ক্রোধ অন্যায় এবং অমূলক ছিল। তোমার এ ধৈর্য অবশেষে একদা তাকে অবহিত করবে যে তার এ ক্রোধ অকারণে ছিল। এর পরিণতি অতীব শুভ এবং তোমার প্রতি অত্যাধিক দয়া ও মেহেরবানির কারণ হবে। এমন ব্যবহারে শত্রু ও মিত্র হয়ে যায়, আর স্বামী তো স্বামী। অবশ্য এ ধৈর্য ধারণকালে এদিকে খুব সতর্ক দৃষ্টি রাখবে, তোমার চোখ যেন ভ্রুকুঞ্চিত না হয়, বরং প্রফুল্ল ও আনন্দিত থাকবে। কথাবার্তায় চালচলনে কিছুতেই যেন অখুশির ভাব ফুটে না ওঠে। স্বামীর সাথে কথাবার্তা বলার সময় তার মর্যাদার এবং মর্তবার প্রতি সতর্ক দৃষ্টি রেখো। মন খোলা কথাবার্তা বলার সময়ও এদিকে খেয়াল রেখো। সম্বোধনে এমন শব্দ কিছুতে ব্যবহার করবে না যা দ্বারা বেয়াদবি বোঝা যায়। স্বামী কোনো কথা বললে প্রথমে অত্যন্ত মনোযোগের সাথে শুনবে, তারপর আদব সহকারে যথাযথ উত্তর দেবে। উত্তর অতি উচ্চ আওয়াজেও দেবে না, আবার এত নিম্ন স্বরেও দেবে না যে শব্দ শোনা যায় না। স্বামী যদি কোনো ঘটনার বিষয়ে অবগত হন কিংবা ভুল বুঝে থাকেন তবে সে ভুল বোঝাবুঝি অত্যন্ত আদব ও ভক্তি সহকারে খণ্ডনের চেষ্টা করবে। এমন শব্দ প্রয়োগ করবে না যাতে স্বামীর প্রতি সে ব্যাপারে অজ্ঞতার জন্য কটাক্ষ হয়। আর যদি মানবীয় দুর্বলতার কারণে তোমাকে দিয়ে কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে যায় অথবা কোনো কাজে ত্রুটি বিচ্যুতি হয়ে পড়ে তবে তা স্বীকার করে মাপ চেয়ে নেবে। এর ফলে হবে অতি শুভ।
স্বামীর নিকট যদি কোনো কথা জিজ্ঞেস করার প্রয়োজন হয়, দ্বীনি মাসালার বিষয়ে হোক কিংবা সাংসারিক কোনো ব্যাপার, তা পরিষ্কার এবং স্পষ্টভাবে জিজ্ঞেস করবে এবং ভালোভাবে বুঝে নিশ্চিন্ত হবে। কোনো ব্যাপারে প্রকৃত ঘটনা জানার ইচ্ছে হলে লজ্জা করবে না, আল্লাহর সাথে লজ্জা করবে, যাতে গুনাহ না হয়। আমাদের মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা স্বামীর প্রতি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার তৌফিক দেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।